হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও টপিকটা হচ্ছে যেটা রথযাত্রা, তো সেই জন্য আজকে ব্লগটা স্টার্ট করলাম। বাবা আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিও টপিক হচ্ছে আজকে যেহেতু উল্টো রথ, তো সেই জন্য তো ভিডিওটা আজকে স্টার্ট করলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সোজা রথে তো যেতে পারিনি, তো সেই জন্য আজকে যাচ্ছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, তো এবার বেরোবো। তো চলে এসেছি একজনের বাড়িতে, তো তারাও যাবে বলে তাদের ডাকতে এসেছি। আমি আর তিশা আছি এখানে। তো চলো এবার বেরিয়ে পড়ি, সবাই মিলেই যাবো, মানে অনেক কজনা মিলে বেরিয়েছি আমরা আর কি। তিশা, আমার বুনি আছে, তারপর পিছনে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক সবাই মিলে যাচ্ছি। তো যেহেতু আগের দিন যেতে পারিনি সোজা রথের সময়, কারণ তখন খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য আজকে ঠিক করেছি যে আজ আমরা সবাই মিলে যাব। জল হোক যাই হোক, প্রচণ্ড রোদ দিয়েছিল, তারপরে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। বলতে না বলতে টোটোও চলে এসেছে, টোটোতে চেপেও পড়েছি। তো এবার যাব। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করব যে কিভাবে রথযাত্রা হয় আমাদের ওদিকে। তো চলো টোটো থেকে নেমে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ভাইপো, ও ভিডিও করছে। আর এই যে আমরা সবাই মিলে যাচ্ছি। আর আমি আমার চ্যানেলে সমস্ত ধরনের ভিডিও শেয়ার করি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটার পাশে থেকো। তো যেহেতু আজ রথযাত্রা, সবাই মিলে এসেছি, তো ঢুকতে ভিতরে দেখছি এখানে পাখি আছে, অনেক ধরনের পাখি। আমি হয়তো নাম জানি না, তবু দেখছিলাম আর কি, সবাই দেখছিল। তো আমারও পাখিগুলো খুব পছন্দ হচ্ছিলো, আমার মনও হচ্ছিল যে কিনি, কিন্তু একটা টাইম ভাবলাম যে না, পাখি কিনে তাকে বন্দি করে রাখার কোনো প্রয়োজন নেই, তার থেকে অন্য কিছু কেনা ভালো বা অন্য কোনো কাজ করা ভালো। তো সেই জন্য সেখান থেকে আমি আগে বেরিয়ে এলাম। ওরা সবাই ছিল, আমার ব্যাপারটা ভালো লাগছিল না বলে আমি ঠিক চলে এলাম। তো ওরা আসুক, আমি একাই যাই। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা হচ্ছে যেহেতু উল্টো রথের দিন, আমার ভিডিওটা আপলোড করতে হয়তো একটু টাইম লাগবে, কারণ আমার সামনে এক্সাম চলছে, তো আমি সেইভাবে সবটুকু সামলে উঠতে পারছি না। তবুও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার আমি চেষ্টা করছি যতটা সম্ভব। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আর কথা বলতে বলতে আমি চলে এসেছি অনেকটাই। এখানে মানে পড়ার মতো অনেকটা জায়গা আছে, ফাঁকা জায়গা, তো পুরোটাতেই আর কি অনেক ধরনের মেলা বসেছে, সব ধরনেরই মেলা বসেছে। তো এই যে আমরা ভেতর দিয়ে যাচ্ছি সবাই মিলে। তো তারপর চলো, এখন হয়তো 2:30 বাজছে। তো আমরা আজ সকালে এসেছি, তার কারণ এখানে রথ টানাটা দেখবো বলে, যেহেতু এটা মেন টপিক। রথ টানাটা তো আগে দেখতে হবে, মেলা তো আমরা সব জায়গায় অনেক ধরনের মেলা দেখে থাকি, তো সেই জন্য আগে সকাল চলে এসেছি। যখন গেলাম তখন মানে আর কি খুব মেঘলা ওয়েদার ছিল, ভাবছিলাম যে হয়তো জল হবে হয়তো। আজকে অতটা ভিড় ছিল না, প্রথম দিন যেহেতু সোজা রথ, তো সেই দিন একটু বেশি ভিড় হয়, প্রচুর দূর থেকে মানুষ আছে। তো আজকেও এসেছে খুব অল্প আর কি। তো এই যে আমরা চলে এসেছি রথের কাছে। এই রথটা একদিন টানা হয় সোজা রথের দিন, আর আজকের দিনে টানা হয়, আর সারা বছর এইখানে এইভাবে থাকে। তো চলো চলে এসেছি, দেখতেই পাচ্ছ সাইডে যে দড়িটা আছে কত বড়, আর যেমন বড় তেমনই মোটা। তো এখানে দেখতে পাচ্ছ যে রথের কাছে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, আসলে ওখানে সবাই পয়সা দিচ্ছে। তো চলো তোমরাও দেখো যে কি হচ্ছে ওখানে। তো এরপরেই যেহেতু রথ টানা হবে, তো সেই জন্য সবাই রথের কাছে গিয়ে আর কি দাঁড়িয়ে আছে। তো এরপরে যেহেতু রথ টানা হবে, আর রথটা দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে সাজানো আছে, হয়তো দূর থেকে পুরোটা বোঝানো যাচ্ছে না, কিন্তু কাছে গেলে বোঝা যাবে যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমিও গেলাম সেখানে, সবাই যেহেতু পয়সা দিচ্ছে আমিও পয়সা দিলাম, আর এখানে আমাদের চান জল দিচ্ছিল, তো আমিও সেটা নিলাম। তো খেয়ে নিই। তো এবার তো রথ টানা হবে। এই রথটায় আর কি রাধাকৃষ্ণের মূর্তি ছিল, তো সেই ছবিটা আমি পাশে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর এই যে রথ টানা অলরেডি শুরু হয়ে গেছে, প্রচুর লোকের রথ টানছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। যেহেতু রথের দড়ি একবার হলেও ছুঁতে হয়, তো সেই জন্য সবাই মিলে আর কি দড়িটা ধরে টানছে। আর তোমরা দেখতে পাচ্ছ মানে পিছনের ভিউটা দেখো, আকাশের ভিউটা এত সুন্দর আসছে, আর রথটা একটু করে এগিয়ে আসছে। এই সময়টা মানে এতটাই ভালো লাগছিল যে তোমাদের ঘরে হয়তো বলে বোঝানো যাবে না। তো তোমরাও কে রথের দড়ি এরকম ধরেছো বা রথ টেনেছো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর তোমাদের কাদের ওখানে এইভাবে রথ পালন হয়, তোমরা অবশ্যই আমাকে বলো। তো এখানে প্রচুর মানুষ ভিডিও করছে বা দেখছে। আর ওই যে রথের উপরে একজন আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, তো তিনি আমাদের ঘরে সবাইকে আর কি বলছে যে কোথা দিয়ে রথটা নিয়ে গেলে সোজা যাবে। তো এইসব বলার পরেই তো চলো এবার তারপরেই চলে এসেছি ফুচকা খেতে। এই রোদে অনেকক্ষণ থেকে আছি বলে ভালো লাগছিল না, তবু ফুচকা দেখলে তো আর সামলানো যায় না, তো সেই জন্য ফুচকাই খেয়ে নিলাম। এখানে আমি আর তিশা ফুচকা খাচ্ছি।
তো আর কেউ খায়নি। এবার আমরা ফুচকা খাওয়ার পর একটুখানি হয়তো বসবো, তারপর বাড়ি চলে যাবো। তো এই অনেকদিন পর আর কি আমরা দেখতে এলাম রথ। তো 2-3 বছর আগে এসেছিলাম, তো তারপর আর আসা হয়নি। তো আজকে আবার এলাম। তো যেহেতু প্রথম দিন আসতে পারিনি আর কি, সোজা রথের দিন আসতে পারিনি, তো আজকে এসে খুবই ভালো লাগছে। তো ভিডিওটা আজকে এই অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটার পাশে থেকো। তো চলো আমরা টোটোতে চেপে পড়েছি। আর যে তো পরের বছর আসতে পারবো কি জানি না। তো আজকে যেটুকু এনজয় করলাম তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটার পাশে থেকো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই।